প্রথমেই আমাকে চলে আসতে হবে টেমপ্লেটে। টেমপ্লেট থেকে আমরা পপআপ অপশনে জাস্ট ক্লিক করব। পপআপে ক্লিক করার পর ঠিক এরকম পপআপের একটা অপশন চলে আসবে। আমরা অ্যাড নিউ অথবা অ্যাড নিউ পপআপ যে কোনো একটা জায়গা থেকে অথবা ইম্পোর্টে টেমপ্লেট যে কোনো একটা জিনিস আমরা এখানে দিতে পারি, কোনো ব্যাপার না। ওকে, তো অ্যাড নিউ পপআপে যাব। এখানে পপআপ থাকবে। পপআপ থাকার পর আমরা এখানে যে কোনো একটা পপআপ দেব। তো এটার নাম দিতে পারি আমি অর্ডার 1। ওকে, এই পপআপটার নাম দেব অর্ডার 1, অর্ডার -1। এই পপআপটার নাম দিলাম ক্রিয়েট টেমপ্লেট। দেওয়ার পর রিলোড হবে। রিলোড হওয়ার পরে ঠিক যে ডাইনামিকলি আসার কথা ঠিক ওইভাবেই আসবে এই ফাংশনটা বা সিস্টেমটা। এখন আসার পর আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এখানে পপআপটা আমরা নিজেদের মতো করে তৈরি করব, এই টাইপের না। ওকে, জাস্ট আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা আসবো, ঠিক এরকম একটা অপশন পাবো। এখানে মার্জিনটা দেখো, পিছনে ব্যাকগ্রাউন্ড এরকম, এই মার্জিনটা হচ্ছে এই টাইপের। আমরা এটাকে একটু বড় করে নিব এই পপআপটা। ওকে, এর জন্য সেটিং থেকে আমরা দেখো, সেটিং থেকে পপআপের সেটিংটাতে আমরা যেতে পারি। এটা তোমার ফিট টু কন্টেন্ট এইভাবে আছে, অথবা ফিট টু স্ক্রিন, এটাও আমরা দেখতে পারি। দেখো ফিট টু স্ক্রিন, এবং স্ক্রিনের সাথে এটা ফিট হয়ে থাকবে, এবং এটাকে একটু ছোট বা বড় করে দিতে পারি, হ্যাঁ, বা পিক্সেল অনুসারে বা 100% এই টাইপের দিতে পারি। দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি এখানে যে কাজটা করব সেখানে হচ্ছে ফিট টু স্ক্রিন, এবং টপে থাকবে বা সেন্টারে থাকবে। আমরা সেন্টারে রাখবো ইনফরমেশনগুলো। ওকে, আচ্ছা ঠিক আছে। রাখার পর যেভাবে থাকার কথা সেভাবে থাকবো, আমরা নিয়ে রাখবো। ইনস্ট্যান্স অ্যানিমেশন বা যে সিস্টেমগুলো আছে এগুলো আমরা এখানে রাখবো, অথবা আমরা ফিট টু কন্টেন্ট বা কাস্টম আকারেও দিতে পারি, কোনো ব্যাপার না। জাস্ট আমরা আমাদের মতো করে এতটুকু রাখলাম। পাবলিশে গেলে এইভাবে অনেক কিছু আসবে, আমরা আপাতত পাবলিশ দিব না, আমরা এতটুকু পপআপ তৈরি করব। তো এই পপআপের জন্য আমরা দেখি তো আমাদের এখানে কোনো পপআপ আছে কি না। এখানে ব্লগ থেকে যদি আমরা দেখি পপআপ, এখানে পপআপ আছে কি না, এই যে পোর্টফোলিও পেজ, না পপআপ নাই। দেখো হিরো সেকশন, ফিচার, সার্ভিসগুলো দেখি কি কি আছে। সার্ভিসের সেকশনগুলো এখানে ইউনিক স্টাইলে থাকতে পারে, তো থাকুক। তো এইভাবে রাখা অবস্থায় আমরা এখান থেকে নিতে পারি, অথবা ম্যানুয়ালি তৈরি করব। আমরা জাস্ট এখানে ম্যানুয়ালি তৈরি করব, এই জন্য ব্যাকগ্রাউন্ডে কিছুই রাখবো না। এই সেকশন থেকে আমরা মূলত তোমার 3টা সেকশন নেব, একটা সেকশন, 2টা, 3টা। ওকে, 3টা সেকশন নেওয়ার পর প্রথম সেকশনটাতে বা এটাতে আমি একটা প্যাডিং দিয়ে দিব। ওকে, সো এই প্যাডিংটা দেওয়ার জন্য আমি উপরে যাব, সব দিকে আমি 10 পিক্সেল একটা প্যাডিং দিব। ওকে, ডান দিলাম। দেওয়ার পরে এই মাঝখানটাতে আসবো, কলামটাতে আসার পর আমি আমার যে ফাইবারের বা তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি এখান থেকে নিব। সো এর জন্য আমাকে এই লিঙ্কটাকে একটু কপি করে নিয়ে আসি আমার এখানে। আমরা এই লিঙ্কটাকে একটু পেস্ট করি। ওকে, এখানকার কিছু তথ্য আছে, এই জিনিসগুলো আমরা জাস্ট এখানে দেখাবো আর কি। এই যে বেসিক, স্ট্যান্ডার্ড বা এই যে প্রিমিয়াম, এই জিনিসগুলো প্যাকেজগুলো আমরা জাস্ট দেখব। ওকে, আচ্ছা, তো এটা কিভাবে দেখাবো, এটাকে বেসিক স্টাইলে দেখাবো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই জন্য আমি এটাকে লিখব বেসিক, লেখার পরে এখানে লিখব বেসিক, দেন এটা হচ্ছে তোমার লেফটেই থাকবে। লেফটে থাকার পর যে ইনফরমেশনগুলো আনার কথা আমি সব নিয়ে আসি। ওকে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম $90 উইথ, এটা আমি দিতে পারি। এটাকে তোমার নিচেরটাতে দিব একটা, নিয়ে আসবো তোমার কি প্রাইসের টেক্সট হেডার, এটা নিয়ে আসতে পারি, এটা দিলাম। ওকে, ডান। কলামের গ্যাপগুলো যা আছে তাই থাকবে, ডিফল্ট, আচ্ছা 1, এভাবে রাখলাম। পরের ধাপে কি, এই ইনফরমেশনগুলো আমি দিতে পারি। পরের ধাপে কি কি সার্ভিস দিব সে জিনিসগুলো আমি দিতে পারি, লাইক টেক্সট এডিটর, এটা দিলাম। এটা দেওয়ার পর তোমার এই লেখাগুলো দিলাম। ওকে, ডান, ঠিক আছে। পরে আমরা যাই,
পরে হচ্ছে তোমার এই ইনফরমেশনগুলো ডেলিভারি ডেট, হ্যাঁ, ডেলিভারি ডেট, এটা সেটা, এই আইকনগুলো আমরা দিব। এটাতে 3টা আইকন আমরা নিতে পারি, লাইক তোমার 1টা 2টা। ওকে, সো এর জন্য প্রথমে আমাকে এখানে যেতে হবে, লিস্টে যেতে হবে। লিস্টে যাব, আইকন লিস্টে গেলে এখানে আসব। এখান থেকে আমরা এটাকে ইনলাইন করে দিব, হ্যাঁ, ইনলাইন, এবং 1টা 2টা রাখবো। প্রথমটাতে আমরা দিব যে 3 days ডেলিভারি, হ্যাঁ, 3 days ডেলিভারি দিয়ে দিব। এখানে 3 days ডেলিভারি দিব, এবং হচ্ছে টাইম, এখানে দিব টাইম। এই যে দেখো টাইমটা কোথায় আছে, টাইমটা হচ্ছে এখানে, আমি এই টাইমটা দিতে পারি, টাইম অথবা ওয়াচ, এখানে ওয়াচ দিতে পারি, WATCH, ওয়াচ, রাইট, ওয়াচটা কিন্তু এখানে আছে। ওকে, ওয়াচ, ঘড়ি দিলাম। তারপরেরটাতে আমি কি দিব, তারপরটাতে আসতেছে তোমার রিভিশন 2, আমি রিভিশন দিব, এবং এখানে তোমার রিভিশন মানে হচ্ছে সার্কেল বা সার্কেলটা হচ্ছে তোমার এই টাইপের হইতে পারে, এটা সার্কেল, রিভিশন, ইনসার্ট দিলাম, এই টাইপের চলে আসলো, তাই না? ওকে, ডান। এবার এগুলোর কালারগুলোকে আমরা চেঞ্জ করতেই পারি স্বাভাবিকভাবে। কালারগুলোকে চেঞ্জ করতে হলে আইটেমের কালার থেকে আমি টেক্সটের কালারে আসব, তারপর তোমার টেক্সটের কালারে চলে যাব, টাইপোগ্রাফি এবং টেক্সটের কালার থেকে এইটা। ওকে, ডান, এতটুকু আসলাম। তো পরের ধাপে দেখো এই কালারটা কি, এই কালারটা পপিন্স করব, এটা করলাম, এবং পপিন্সের কালার করলাম, পপিন্স। ওকে, ডান, এবং সাইজটাকে আমরা 30 করে দিলাম। ওকে, ডান, ঠিক আছে। এটা হচ্ছে সেমি বোল্ড থাকবে, আপাতত এতটুকু রাখলাম। তো এটাকে আমরা অন্য একটা কালার করে দেই, এটাকেও একটা অন্য কালার করে দেই, এবং মার্জিনটা হচ্ছে তোমার 0 বা 0, যেটা হোক, প্যাডিং 0, এগুলোকে আমরা করে দিতে পারি। দেখো চলে আসলো, তাই না? আচ্ছা, ডান, নিয়ে গেলাম। এগুলোকে আমরা স্টার্ট অ্যাজ এ লিস্ট আকারে না দিয়ে টেক্সট আকারে বসাইতে পারতাম। এটাকে আমরা টেক্সট আকারে বসাই, এইভাবে বসাইলে দেখা গেল কি তোমার জিনিসটা খুব সুন্দর লাগে না। এটাকে জাস্ট আমরা কপি করতে পারি, ডুপ্লিকেট, এটা করলাম, এবং এটার সাইজটা হচ্ছে তোমার, আমি যদি করি 15। ওকে, ডান। সেম এটাকে আমি ডুপ্লিকেট করি, এই অংশগুলোকে কপি করে নিয়ে আসার পর এখানে জাস্ট পেস্ট করে বসাই দেই, এবং এটাকে আমি উড়াই দেই, এবং এটাকে আমি এখন তো তোমার টাইপোগ্রাফি মিনিমাম হাইট আছে, লাইট করে দিলাম, এবং টেক্সটের সাইজ যা আছে তাই। এটা হচ্ছে তোমার কি বলে, সেমি আছে, মিডিয়াম, এটা করে দিলাম। ওকে, ডান, এতটুকু কিন্তু মোটামুটি চলে, তাই না? আচ্ছা, পরে হচ্ছে এতটুকু অংশ, তারপরে অংশটুকু হচ্ছে হোয়াটস ইনক্লুডেড, এই লেখাটা আমরা নিয়ে আসি। এটাকে যদি আমি একটু ডুপ্লিকেট করি, নিচে সে আসার পরে একটা তুলে দিলাম, এবং এখানে সে এটাই বলে দিল হোয়াট ইনক্লুডেড, এবং এটা তুলে দিলাম, ডান হয়ে গেল। কিন্তু সহজ পদ্ধতি, তাই না? এবং এটাকে একটু বোল্ড করে দেই, টেক্সটের কালারটাকে একটু প্রাইমারি বোল্ড করে দিলাম। দেন হচ্ছে তোমার এই লেখাগুলো নিয়ে আসবো, এই যে ইনক্লুডেড, ফাংশনাল পেজ 1, হ্যাঁ, এটাকে আমি করতে পারি, লাইক কি বলা যেতে পারে, এটাকে কপি করি, এর নিচে নিয়ে আসি, পেস্ট করি, এখন নিয়ে আসলাম, এটাকে নিচে দেই, উপর থেকে ফাংশনাল কি নিয়ে আসলাম, এটা একটু বেশি বড় হয়ে গেছে, কপি করলাম, কপি করার পর এখানে দিলাম, এবং এই চিহ্নটাকে আমি তোমার অ্যারো চিহ্নতে দিলাম, অ্যারো চিহ্ন না তোমার সাইন চিহ্ন থাকবে, সার্কেলে থাকুক, অ্যারো
অ্যারো চিহ্নটা যদি দেই তাহলে দেখো অ্যারো চিহ্নটা দ্যাট মিন্স হচ্ছে কি কি ইনক্লুড থাকবে এটা দিলাম ইনক্লুড। তারপর হচ্ছে এটাকে কাটি, এটাকে আরেকটা কপি করি, এবার প্রত্যেকটা জিনিসকে আমি ওয়ান পেজ এটাকেও কপি করে নেই ওয়ান পেজ। আমরা ধাপে ধাপে সবগুলোকে সাজায় ফেলছি, এখন একটু সুন্দর লাগতেছে। এই ডিজাইনগুলোকে নিয়ে আসছি। ওকে ডান। বেসিক প্ল্যানে এটা হচ্ছে $99 বা প্রাইসটা কিন্তু এখানে আমরা দিতে পারতাম, দিলাম না, এখন দিব। এখন হচ্ছে তোমার আমরা যদি দিয়ে দিই তোমার $99 দ্যাট মিন্স হচ্ছে এখানে $90 আর কি। সো $90 ওকে। সো এটাকে আমি এই দিকে দিই, $90 দিলাম বা সেন্টারে দিলাম, সেন্টারে দিয়েছি ঠিক আছে, অথবা লেফটে দিই বা সেন্টারে দিই ঠিক আছে। এইভাবে এতটুকু সাজাইলাম। দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে এটার কালারটাকে একটু চেঞ্জ করি। ওকে, সো ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটার কালারটাকে গ্রাডিয়েন্ট করে দেই। গ্রাডিয়েন্ট বলতে তোমার এটা করি এবং নিচেরটাকে করি তোমার এইটা। ওকে ডান। এখন একটু মোটামুটি ভালো লাগতেছে, বাট প্যাডিংটা দিলে মনে হয় সুন্দর হয়। প্যাডিং হচ্ছে 10 এবং 10 না দিয়ে 20 দিই। ওকে, 20 প্যাডিং দিলাম 20, এবং প্রত্যেকটা জায়গাতে লেখার কালারগুলোকে আমি হোয়াইট করে দেই, কারণ হোয়াইট করে দিলে কালারগুলো বেশি সুন্দর লাগবে। এখানে কি দিছে, এখানে হোয়াইট দিছে, সাদা দিছে, বাট এখানে আমরা হোয়াইটের মতোই দিতে পারি। চিন্তা করলে হোয়াইটের মতোই দেওয়া যেতে পারে। এই দিলাম। এবং নিচেরটাতে তুমি হ্যাঁ ডান, এতটুকু দিলাম। দেওয়ার পরে মোটামুটি খারাপ না, সুন্দর হয়েছে। জাস্ট পাবলিশ দিব। পাবলিশে আমি কন্ডিশন যা আছে হোয়ার টু ওয়ান ডিসপ্লে কন্ডিশন, এটা যেখানে আছে সেখানেই দেখাতে চাই, বা এখানে কন্ডিশন এন্টার সাইট, এটা না, সেভ কন্ডিশন এখানে আমরা নিলাম। ওকে ডান। এখন এতটুকু কিন্তু আসলো। তো এখন আসার পরে আমি চাচ্ছি এতটুকু আমার ওয়েবসাইটের এখানে অর্ডার নাওতে ক্লিক করলেই যেন পায়। এই জন্য এই পেজটাকে আমি একটা রিলোড দেই, কারণ এটা আমি অলরেডি যেহেতু তৈরি করছি। এখন রিলোড দেওয়ার পর এই পেজটাতে আমার এই ডিজাইনটা আমি নিয়ে আসতে চাই। এখন এখানে যাব, এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই বাটনের লিঙ্কের বরাবর দেখো এখানে ডায়নামিক লেখা আছে। সো প্রথমে আমি এটাকে কপি করে ডায়নামিকে যাই। ডায়নামিক থেকে আমি এখানে দেখব যে পপ আপ আছে, এই যে পপ আপে ক্লিক করলে পপ আপের এই অপশনটাতে ক্লিক করব। নিচে এসে দেখব অল থেকে এখানে পপ আপের নাম কি বলো তো? আমি অর্ডার নামে একটা পপ আপ তৈরি করেছিলাম, মনে আছে? এই যে অর্ডার 1 টেমপ্লেটটা আমি এখানে দিলাম, সেভ দিলাম। এখন কি হইলো বলো তো? এই সেভ দিলাম। এখন আমি আমার মূল ওয়েবসাইটেতে আসি। আসার পরে আমি পার্সোনাল জায়গাটাতে ক্লিক করি। ওয়াও ডান, দেখছো একটা পপ আপ কিন্তু এখানে চলে আসছে, দারুণ না? এই যে একটা পপ আপ এখানে চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে এটার বেসিক এটা সেটা সবগুলো প্ল্যান এখানে দেখা যাচ্ছে। এটা আমরা আরেকটু স্ট্যান্ডার্ড করব। প্ল্যান দেখা যাচ্ছে। এখন এটাতে একটা বাটন দেই, অর্ডার নাও বাটনটা আমরা দিতে পারি। সো অর্ডার নাও বাটনটা দিলে আমরা একটা বাটন অ্যাড করি। বাটন হচ্ছে হ্যাঁ, এখানে একটা বাটন দিলাম। হ্যাঁ, এই বাটনটা তোমার মাঝখানে নিয়ে আসি। এই বাটনটাতে এই লিঙ্কটা বসাই, এবং এটা তোমার কি বলে ফাইবারও দিতে পারে অথবা কল যাই যেভাবে চায় ওইভাবে দিতে পারে, কোনো ব্যাপার না। ওকে ডান অ্যান্ড সেভ। এখন এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটা তো জানি আমরা, এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে এটা দেই এবং দেখতেও সুন্দর। এবং এটাতে দেখো যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের জন্য কিন্তু এটা খুব বেশি সুন্দর লাগতেছে তা কিন্তু না, কারণ এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগতেছে না। আমরা এখান থেকে বেসিক, প্রিমিয়াম এগুলোকে একটু ছোট করি।
এটাকে তোমার একটা স্টাইল দেই, বা দেখো ইনলাইন অটো, আর এটাকে আমি দেই ইনলাইন অটো, এটাকে আমি ইনলাইন অটো দেই। তাহলে দেখো পাশাপাশি চলে আসছে। বাট একটা জিনিস যে ভুলটা করছে সেটা হচ্ছে কি, এখানে একটা প্যাডিংয়ের দরকার ছিল, এই যে রাইটে প্যাডিং, এই যে প্যাডিংয়ের দরকার ছিল, এবং এটাও প্যাডিংয়ের দরকার ছিল রাইটে। এটা হচ্ছে রাইটে প্যাডিং, রাইট। বাট এটা হচ্ছে তোমার লেফটে প্যাডিংয়ের দরকার ছিল, বা মার্জিন করে তাকে, বা মার্জিন করে সে, এই যে মার্জিন করে সে লেফটে চলে যাবে। ওকে, ডান। এখন কিন্তু মোটামুটি আগের চেয়ে সুন্দর লাগতেছে, তাই না? এখন যদি আমি আমার এই সাইডটাকে একটু রিলোড দেই, তাহলে দেখি তো কি হয়। ডান। বেসিক, ক্লিক হেয়ার, ইনফরমেশন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ওকে, তো এখন আমাদের কি করা উচিত? এখন হচ্ছে এখান থেকে এটা মার্জিন, এটাকে একটু চাপাই দেই। প্যাডিং দেব হচ্ছে উপরে 20 দেব প্যাডিং। হ্যাঁ, তো বেশি চেপে গেল। ঠিক আছে, আপডেট, সেভ। তারপরে এগুলোকে একটু কপি মারি, কপি, এবং আশেপাশে যে দুইটা আছে এই দুটাকে ডিলিট করে দেই। এবং এই কপির কারণটা এবার বুঝতে পারছি আমরা। এখন এই তিনটা কিন্তু একসাথে, তাই না? এটাতে একটা মার্জিন দেই, 5 পিক্সেল, 5 পিক্সেল না দিয়ে 10 পিক্সেল দেই। পরেরটা তো 10 পিক্সেল মার্জিন যদি দেই, দেখো কতটা সুন্দর বা ডিজাইন গর্জিয়াস হয়। দিলাম, ডান। এখন জাস্ট সেভ চেঞ্জেসে দিব, ওয়েবসাইটটাকে একটা রিলোড দিব। রিলোড দিলে আমরা দেখব কি সুন্দর একটা ডিজাইন আসছে, 3টা প্যাকেজ। ওকে, এই যে প্যাকেজগুলো আসলো এটা কিন্তু অ্যাজ এ পপ আপ হিসেবে আসলো। এই প্যাকেজটাকে কিন্তু আমরা আরও অনেক সুন্দর করতে পারি, সেটা অবশ্যই সময়ের সাপেক্ষ ব্যাপার। তোমরা অন্যান্য সময় যে ডিজাইনগুলো করো, লাইক এই যে এখানে আমরা ডিজাইনগুলো করি হোভার করলে, সেগুলো কিন্তু তোমরা তোমাদের মতো করে করতে পারো।